আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়া হইতেছে। আবার অস্থিগুলোকে পরস্পর ধমনীয় শিরা সাহায্যে মিলিয়া পাতলা পদার আবরণে জড়িয়ে মজবুত করে দিয়েছেন, যেন তাদের উপর ভর করে দাঁড়াতে পারে। প্রতিটি অস্থি টুকরো একদিকে 4টি করে গোল দাঁত ও অন্যদিকে ওই 4টে দাঁত ঝুঁকে বসতে ও নড়তে পারে এমন 4টে গর্তের খোঁজ রইয়াছে। একদিকে দাঁত অন্যদিকে গর্তের খাঁজগুলোর মধ্যে ঢুকে যায় এমন সমান করে বসানো রইয়াছে, যেন বাঁকা ও সোজা করার সময় বোঝ মতো করতে পারে। হাড় টুকরোর মাথা গোল দিকের অংশ বের করে রাখা হইয়াছে কোনো এর হাড়ের মতো, যাতে পেশি, শিরা, উপশিরা যেগুলো হাড়ের ওপর জড়ে আছে সেগুলো আড়াআড়িভাবে থেকে হাড়ের সংযোগকে দৃঢ় রাখতে পারে। এভাবে মাথা খুলিয়ে 55টি হাড়ের টুকরো একে করে করে সৃষ্টি হইয়াছে। ওগুলোকে পরস্পর জুড়ে দেওয়া হইয়াছে সূক্ষ্ম সেলাই সাহায্যে। এইসব সংযোগের মাঝে অতি সূক্ষ্ম নালা রইয়াছে, তাতে খুলির কোনো এক অংশে ব্যথা বা ক্ষত সৃষ্টি হলে তাও অন্য ভাগে পৌঁছাতে পারে, তাই অন্য অংশগুলো নিরাপদে থাকে। এক অংশের ওপর কোনো আঘাত লাগলে সেই অংশের কষ্ট হয়, অন্য অংশগুলো নিরাপদ থাকে। দাঁতের সৃষ্টি কৌশল সম্পর্কে চিন্তা করলে আরও অবাক হতে হয়। কতগুলো দাঁতের আগা গোল ও চওড়া, আর কতগুলো দাঁতের আগা পাতলা ও ধারালো। খাবার প্রথমে চিকন ও ধারালো মাথার দাঁত কেটে টুকরো করে, এবার জিভ সেগুলো ঠেলে দেয় গোল ও চওড়া মাথার দাঁতের দিকে। সেগুলো খাবারকে আরও পিষে ফেলে, চালান করে দেয় পেটে। আল্লাহ ও রব্বুল আলমিন হজমের জন্য এই সুব্যবস্থা করিয়াছেন। কি নিখুঁত তার সৃষ্টি! ছোটোখাটো কোনো দিক তার কুদরতি দৃষ্টি থেকে এড়ায় নাই। এবার আসা যাক গির্বা দেশের বিচিত্রতার দিকে। 7 টুকরা হাড়ের সংযোগে সৃষ্টি করা হইয়াছে গলা। সেগুলিকে মজবুত ও শক্ত করিয়া দিয়েছেন শিরা, ধমনী, স্নায়ু দিয়ে জড়িয়ে। গলার উপর দিকে সাথে যোগ করিয়াছেন মাথাকে। পিঠের মেরুদণ্ডকে 24 টুকরা হাড় জোড়া সৃষ্টি করে তার ওপর দিকে গির্বা ও গলদেশ তৈরি করিয়াছেন। মেরুদণ্ডের হাড়গুলোর সাথে পাশের দিকে পাঁজর বা বুকের হাড়গুলো এনে মিলিয়ে দিয়েছে সুকৌশলে। এভাবে দেহের নানা জায়গায় আরও অনেক অস্থি সৃষ্টি করা হইয়াছে। তাদের সব করার ব্যাপার আলোচনা করার দীর্ঘ সময়ের দরকার। মোটামুটি দেহ খাদ্যটির মাঝে 247টি অস্থিখণ্ড বিভিন্ন উদ্দেশ্যে নানান জায়গায় নানা কৌশল জোড়া দেওয়া হইয়াছে, যাতে মানুষ তার ইচ্ছা মতো কাজ করতে পারে। যাই হোক, দেখুন, এত সব বিচিত্র পদার্থ এক ফোঁটা অপবিত্র নিকৃষ্ট পানি থেকে তৈরি হইয়াছে। এইগুলোর এক একটি খণ্ড এত দরকারি যে এক টুকরা বিকল বা নষ্ট হয়ে গেলে গোটা দেহ অচল হইয়া যায়। সব কিছু সুর আছে আরও নিয়ন্ত্রিতভাবে সাজানো। শরীরে কোথাও একটা হাড়ের টুকরো বেড়ে গেলে দেহের শান্তি ও হারাম হইয়া যায়। বিভিন্ন কাজ করার উদ্দেশ্যে অস্থিখণ্ড বা অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া ও সঞ্চালন করার প্রয়োজন হয়। সেই জন্য অঙ্গপ্রত্যঙ্গগুলোর মধ্যে সর্বমোট 527টি আজাওয়ালা বা মাংসপেশি সৃষ্টি করিয়াছেন। মাংসপেশির মাছ আকারের, মাঝখান চওড়া ও পুরু, আগাদিক কোমর পাতলা ও সরু। এদের গঠন ও আয়তন আলাদা, কয়েকটি বড় ও কয়েকটি ছোট। প্রতিটি পেশি গোস্ত ধমনী পাতলা পর্দা দিয়ে তৈরি। পর্দাগুলো চাঁদের মতো ওদের জড়িয়ে আছে। 527টি পেশি 24টা চোখের চারিদিকে রইয়াছে। এদের সাহায্যে সব কিছু থেকে চক্ষু, গোলক, ভুরু ও পাতাকে ইচ্ছে মতো ঘোরানো যেতে পারে। দেহের সব জায়গায় বেশি উপকারিতা ও উপকারিতা আলোচনা করতে গেলে রাত ফুরিয়া যাবে। দেহের মাঝে মন আর লবণ 3টি কেন্দ্র তৈরি করে আছেন, যেখান থেকে অনেক নালী, প্রণালী, বা শাখা পোশাখা বের করে দেহের নানা জায়গায় ছড়িয়ে দিয়েছেন। পয়লা কেন্দ্র মস্তিষ্ক। এখান থেকে অনেক স্নায়ু সুতো নালী প্রণালীর মতো বের হয়ে দেহের নানা স্থানে জড়িয়ে রয়েছে। এদের সাহায্যে অনুভব শক্তি বা নজর ইচ্ছা মস্তিষ্ক দেশে তৈরি হইয়া বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের দিকে ছড়িয়ে পড়ে। মস্তিষ্কের কেন্দ্র থেকে একগুচ্ছা মোটা সাদা রঙের রক তৈরি হইয়াছে। মস্তিষ্ক বের হওয়া সেই নালী প্রণালীর মতো স্নায়ুমণ্ডলী যা গোটা শরীরে ছড়িয়ে রইয়াছে, তাদের সাথে ওই মেরু শিরাটি যোগাযোগ করে দেওয়া হইয়াছে। উদ্দেশ্য এই যে এর ফলে কোনো অঙ্গের স্নায়ু মস্তিষ্ক থেকে দূরে পড়বে না, বরং গোড়া দেহের স্নায়ু মস্তিষ্ক সম্পর্ক এই মস্তিষ্ক কেন্দ্রের সাথে সমানভাবে জড়িয়ে থাকে। কোনো অঙ্গের স্নায়ু মস্তিষ্ক থেকে দূরে পড়লে সরবরাহের অভাবে ধীরে শুকিয়ে নষ্ট হইয়া যেতে পারে। দ্বিতীয় কেন্দ্র রক্তধার বা কলিজা। এখান থেকে অনেকগুলো রক্তবাহী শিরা ও উপশিরা বের হইয়াছে। সেগুলো দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে ও জড়িয়ে রইয়াছে। এইসব শিরা উপশিরার সাহায্যে রক্তধারে পরিচিত খাদ্যরস গোটা দেহের পরিপুষ্টির জন্য প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায় যায়। তৃতীয় কেন্দ্র অন্তর বা হৃৎপিণ্ড। এতে অনেক ধমনীয় স্নায়ু রইয়াছে। এগুলো কেন্দ্র থেকে বের হয়ে গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। এদের সাহায্যে জীবনীশক্তি হৃৎপিণ্ড থেকে হয়ে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের দিকে প্রবাহিত হয়। দেহের এক একটি অঙ্গ সম্পর্কে গভীরভাবে চিন্তা করি যে সেটা আল্লাহ তাআলা কীভাবে
আর কি উদ্দেশ্যে সৃষ্টি করে আছেন। তখন অবাক বিষয়ে নিতর হয়ে মহান আল্লাহর সেবিন ক্ষমতা ও দয়া উপলব্ধি করতে পারি। 7টি স্তরে তৈরি করেছেন তিনি চোখকে, কেমন সুন্দর গঠন ও বিচিত্র আকারে। এর আর কোনো বিকল্প ছিল না। ছিল কি, চোখ যদি কপালের মাঝখানে হতো বা অন্য কোথাও, এই চোখের সৌন্দর্য দিয়ে কত কবি কত আবেগময় কবিতা রচনা করিয়াছেন। এক এক মানুষের এক এক ধরনের চোখ, কারো ছোট, কারো বড়, কারো ভুরু বাঁকা তার তরোয়ালির মতো, কারো মাঝখানে কাটা। একজন নারীর চোখের সৌন্দর্য মুগ্ধ হয়ে কত পুরুষ পাগল হয়ে গেছে। চোখ যে আকর্ষণের অন্যতম অংশ তা আল্লাহ তাআলা কালামে পাকেই বলিয়াছেন। জান্নাতে হুরদের সৌন্দর্য কোটি গুণ বেড়ে যাবে তাদের আয়ত চোখের কারণে। তারা বড় বড় চোখের আর মণিমুক্ত সদৃশ হবে। কাজল কালো চোখ, হরিণ চোখ, চোখের তারার আলোয় কত নারী কত দুর্দর্শ পুরুষ দ্বিধাজয়ী যোদ্ধাকে ঘায়েল করে দিয়েছে। কত রাজা তার রাজত্ব ছেড়েছে চোখের ইশারায়। আল্লাহ ধুলোবালি ও খড়কুটো থেকে সুরক্ষা করার জন্য চোখের পাতাকে ঢাকনি হিসাবে তৈরি করিয়াছেন। সেই পাতার কিনারে কতগুলো সোজা কালো রঙের লোম দিয়ে সাজিয়েছেন। এগুলোকে পাহাড়ি বলে। এরা একদিকে যেমন চোখের শোভা ও সৌন্দর্য বাড়ায়, তেমনি দৃষ্টি শক্তি অনেক প্রকার করে। এছাড়া পাপড়িগুলো সোজা হওয়ার কারণে ধুলোবালি উড়লে সহজে চোখকে বন্ধ করে নেওয়া যায়। তাতে চোখে ধুলো কুটো পড়ে না। পাপড়ি সোজা ও কালো হওয়ায় ওগুলোর ফাঁক দিয়ে অনায়াসে সামনের দিকের সব কিছু পরিষ্কার দেখতে পায়। কালো না হয়ে অন্য কোনো রঙের বা নিচের দিকে বাঁকা হলে দৃষ্টি বাধা পেত। পাপড়িগুলি সামনের দিকে সোজাভাবে ছাউনির মতো ঢাকা। এই জন্য উপর থেকে খড়কুটা বা তেমন কিছু পড়লে বাধা পায়। চোখ গোলক, চক্ষু গোলক, আর তার সাথে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিস্তৃত সৃষ্টি কৌশল ও আশ্চর্য শিল্প নৈপুণ্য। কিন্তু এর চেয়ে আরও আশ্চর্য কারিগরি ও অসীম ক্ষমতার নিদর্শন এই যে চোখের মণি। এগুলো তিনটে মসুর বিচির পরিমাণ, কিন্তু এর দেখার ক্ষমতা দিকান্ত বিস্তৃত গণমণ্ডল ও সুবিশাল ভূমণ্ডল। আকাশ এত উপরে এত দূরে, কিন্তু পলকে তা পরিষ্কার করে দেখে ফেলেছে নয়নমণি। একটু দেরি হয় না। সামনের দৃষ্টিতে চোখের দেখার বিচিত্র ব্যবস্থা, আয়নায় ফুটে ওঠা ছবি দেখার ব্যবস্থা, এছাড়া বাস্তব অবাস্তব আকার দেখার তথ্য বলতে গেলে সারাত ফুরিয়ে যাবে। এবার কান সম্পর্কে ভাবে। আল্লাহ তাআলা কানকে সৃষ্টি করেছেন তার প্রবেশমুখে এক ধরনের কৌটুর স্বাদের ময়লা জমে থাকার ব্যবস্থা করিয়াছেন। এই কৌটু গন্ধ ও বিষাক্ত ময়লার জন্য কোনো ধরনের কীট কানে ঢুকতে পারে না। আবার দেখুন, পুরো কানের রন্ধ্র পথটা শামুকের পেটের পথের মতো ঘোরালো করে তৈরি করিয়াছেন। তাতে বাইরের শব্দ ওই প্যাচের মাঝে বাধা পেয়ে ধীরে প্রকার ও গম্ভীর হয়। শেষে উচ্চ আওয়াজ কর্ণকুয়ারে ঢোকে। আকৃতি ফানেলের মতো হওয়ার কারণে শব্দ একসাথে ঢোকে কানের পর্দার ক্ষতি করতে পারে না। রুদ্ধবার্তা পেঁচালো হাওয়াতে ঘুমন্ত অবস্থায় পিঁপড়া বা পোকা একেবারে শেষ মাথায় বোঝাতে পারে না। ঘোরানো পথ পেরুতে তার পায়ের আওয়াজ পেয়ে আমরা জেগে উঠি। তারপর এভাবে মুখ, নাক ও অন্যান্য বাইরের অঙ্গপ্রত্যঙ্গ আলোচনা করলে কয়েক রাত কেটে যাবে। এই সম্পর্কে নির্জনে চিন্তাভাবনা করলে মহাবিজ্ঞানময় আল্লাহ তাআলার শিল্পচার্য, মহত্ব, দয়া, করুণা, জ্ঞান ও ক্ষমতার ব্যাপারে আমরা বুঝতে পারব। আমাদের মাথার শ্রদ্ধেয় বিষয়ে তার প্রতি ঝুঁকিয়ে যাবে। মাথা থেকে পা পর্যন্ত তার সৃষ্টি বৈচিত্র্য, আশ্চর্যজনক ও বিষয়কার বিষয়, তার অসীম ক্ষমতা, বরত্ব ও শ্রেষ্ঠতার কথা মনে করিয়া দেয়। আল্লাহ তাআলা বজ্র কবির কণ্ঠে বলেন, তাদের নিজের অস্তিত্বের মাঝেও আল্লাহ তাআলার অপর মহিমা ও ক্ষমতার বহু নিদর্শন রইয়াছে। তারা কি চিন্তা করে না? শরীরের মাঝে অন্যতম অঙ্গ চোখ। সারা দুনিয়ার বর্তমান মানব সংখ্যা 625 কোটি। 625 জোড়া চোখ। কোনো জোড়া চোখের সাথে অপর জোড়া চোখের রং, আকার, আয়তন ও সৌন্দর্যে মিল হবে না। কাকতালীয়ভাবে যদি কঠিন মিল হইয়া যায়, তা একটা আধাটা। তারপর সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে তাতে কোনো না কোনো অমিল পাওয়া যাবে। আরেকটি অঙ্গ হচ্ছে নাক। কারোর নাক খাড়া, কারোর বোচা, কারোর তীক্ষ্ণ। 625 কোটি নাক আলাদাভাবে চিহ্নিত করা যাবে। তেমনি কান, কারোর নিখুঁত, কারোর জোড়া, কারোর লতি বিচ্ছিন্ন, কারোর লতি কানের সাথে সেটে গেছে। এমন মানুষও রয়েছে যার কানে শুধু 2টা ফুটো। তেমনি হাত, পা, আঙ্গুল সব আলাদা। স্রষ্টা এত দক্ষ, এত বড় কারিগর, এমন নিপুণ আর নিখুঁত শিল্পী যে এতগুলো মানুষের মধ্যে মিল করে ফেলেননি, নিজের ক্ষমতার পরিচয় দেননি। এমন কোনো ভাস্কর আছেন যার সৃষ্টি এত বিশাল, এত রকমের আর বৈচিত্র্যের? আঙ্গুলিতে রেখা রইয়াছে এত সূক্ষ্ম, অথচ 600 কোটি মানুষের বুড়ো আঙ্গুলের ছাপ হস্তরেখাবিদ বা ছাপ বিশেষজ্ঞ আলাদা করতে পারবেন। কারোর সাথে কোনো মিল হবে না। কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান আসবে সবার ছাপ আলাদা হবে। সুবহানাল্লাহ, সব মহিমা আল্লাহর।
আল্লাহ হাফেজ।